থেকে যখন সেজদার কাছে কয়েকটা নারী বুড়ি আইনা কুফারে মক্কায় কাফের গোষ্ঠী, ইহুদি নাসারা খ্রিস্টানের গোষ্ঠী আল্লাহর হাবিবের মাথা মোবারকের পবিত্র মাথা মোবারক বরাবর কয়েকটা, একটা না দুইটা না কয়েকটা নারী বুড়ি আল্লাহর হাবিবের মাথা মোবারকের উপর দিয়ে সাইফে ধরছে। আল্লাহর হাবিব সেজদা থেকে মাথা উঠাইতে পারে না। এমনি টাইমের মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়া দেখতেছে আল্লাহর হাবিব বেহুশ হইয়া নারী বুড়ির মধ্যে পড়ে রয়েছে। আল্লাহ নবী বিনের জগাসরে কে করিবে পার, নবী বিনের জগাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। বলেন নবী বিনের জগাসরে কে করিবে পার, নবী বিনের জগাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে একটা শিক্ষা দিছে। ও পাতাঘাটার মানুষ, মুসলমান পর্দানিশীর মা বোনরা খুব খেয়াল করে শোনেন। নবীজির কষ্ট জীবনীতে মুহাব্বতে যদি দুই ফোঁটা চোখের পানি পড়ে, আল্লাহর কসম দিয়ে বলতে পারি নবীজির মুহাব্বতে যদি দুই ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। মেয়ে মানুষ বাবার কষ্ট সহ্য করতে পারে না, দৌড়ে গেছে বাবা, ও বাবা। আল্লাহর হাবিব কোনো কথা বলে না, আল্লাহর হাবিবের জবান থেকে কোনো কথা বের হয় না। ছোট্ট মানুষ ভুঁড়ি দূরে টানে, সহজে মাথার থেকে সরে না। জোরে যখন টান দিছে প্রথম ভুঁড়িটা পড়ে গেছে, দ্বিতীয় ভুঁড়িটা আস্তে করে সরাইছে, তৃতীয় নম্বর ভুঁড়িটাও সরায় ফেলাইছে। আল্লাহর হাবিব কিছুক্ষণ পর উঠাইছে। হযরত ফাতেমা ডেকে বলেন আব্বা আজকে আমাকে বলতে হবে মক্কার মানুষ আপনার শত্রু কিসের জন্য, আপনার সাথে কিসের দ্বন্দ্ব, তারা আপনাকে কিসের জন্য দিন রাত সবসময় কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহর হাবিব ডেকে বলে